পাটনার সাইবার প্রতারণা মামলায় কলকাতা থেকে গ্রেপ্তার 2। তল্লাশিতে উদ্ধার আরও নগদ 90 লক্ষ টাকা। বুধবার 27 ডিসেম্বর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাটনার এই প্রতারণা মামলার তদন্ত কলকাতায় তল্লাশি চালাচ্ছে। মূল অভিযুক্ত কৃষ্ণপুরে বাড়িতেও যান তদন্তকারীরা। মূল অভিযুক্ত ফেরার ছিল। মূল অভিযুক্তের 2 সঙ্গী সন্তোষ যাদব এবং সাগর যাদব নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে ইডি। বুধবার তল্লাশিতে উদ্ধার হয়েছিল নগদ 1,85 লক্ষ টাকা। এই 2 অভিযুক্তকে জেরা করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে আরও 90 লক্ষ টাকা। ইডি সূত্রে খবর, ধৃতদের মধ্যে গেমিং অ্যাপ কাণ্ডে অন্যতম অভিযুক্ত সাগর, তারই বন্ধু সন্তোষ। তাঁরা দুজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা, কিন্তু কলকাতায় থাকেন। তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। গেমিং অ্যাপ সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল ঝাড়খণ্ডে। সেই তদন্তে নেমে বুধবার কৃষ্ণপুরে হানা দেয় ইডি। এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয় 1,85 লক্ষ টাকা। রবিন নামের ওই ব্যক্তি কলকাতার বাসিন্দা বলেই জানা গিয়েছিল। এই তদন্তের পাশাপাশি ওই বাড়ি থেকে মোবাইল ফোন, এটিএম কার্ড উদ্ধার হয়েছিল, টাকা উদ্ধার হয়েছে। শুক্রবার 29 ডিসেম্বর একই ঘটনায় নিউ টাউনে হানা দেন কেন্দ্রীয় আধিকারিকরা। দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার কলকাতার অন্তত 9টি জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। আলিপুরের একটি আবাসনে, মানিকতলা, গণেশচন্দ্র এভিনিউ, বড়বাজার, ডালহাউসি অঞ্চলের একটি অফিসে, সল্টলেকের বেঙ্গল কেমিক্যালসে দেখা যায় ইডি আধিকারিকদের। তবে সেই তল্লাশি অভিযানের সঙ্গে ঝাড়খণ্ডের ঘটনার সম্পর্ক ছিল না। এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেন আমার কলিগ অরিন্দম। দেখাবো আপনাদের। ইডি তল্লাশি এবং প্রায় 2,75 লক্ষ টাকা নগদ উদ্ধার ইডি আধিকারিকদের। পাটনার একটি সাইবার প্রতারণা মামলায় পাটনা থেকে ইডি আধিকারিকদের দল এসে পৌঁছয় কলকাতায় এবং বুধবার তারা পৌঁছে যায় কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে। সেখানে একটি বাড়িতে রবিন্স যাদবের খোঁজে তারা পৌঁছয় এবং সেই রবিন্স যাদবকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। কারণ ইডি সূত্রে আমরা যারা জানতে পারছি, এই রবিন্স যাদব পাটনার একটি সাইবার প্রতারণা মামলার সাথে যুক্ত রয়েছে এবং তাকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। সেই মতো তারা রবীন্দ্রপল্লীর সেই বাড়িতে গিয়ে পৌঁছয়, কিন্তু রবীন্দ্রপল্লীর সেই বাড়িতে সেই সময় রবিন্স যাদব ছিল না। রবিন্স যাদব যে ঘরে ভাড়া থাকতো সেই ঘরে অন্য আরেকজন ছিল, যে রবিন্স যাদবের বন্ধু। সেই রবিন্স যাদবের বন্ধুকে তখন ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তারা সেই ঘর তল্লাশি করতে শুরু করে এবং তল্লাশি চলাকালীন সেই ঘর থেকে 1,85 লক্ষ টাকা উদ্ধার করে ইডি আধিকারিকরা। নগদ 1,85 লক্ষ টাকা সেই ঘরের মধ্যে রাখা ছিল এবং সেই ঘরের ভেতর থেকে তল্লাশির সময় কিন্তু ইডি আধিকারিকরা সেটা উদ্ধার করে। এরপর তারা সেই বাড়ির যে মালকিন, তার সাথে তারা কথা বলে এবং তার কাছ থেকে তারা জানতে চায় যে এই রবিন্স সেখানে কতদিন ধরে ছিল, বা এই রবিন্স সেখানে যে ভাড়া নিয়েছিল কিভাবে সে ভাড়া নিয়েছিল, রবিন্সের কি ব্যাকগ্রাউন্ড ইত্যাদি বিভিন্ন বিষয় জানতে চায়। কিন্তু তারা সদুত্তর পায় না, কারণ যে বাড়ির যে মালকিন তিনি শুধু এইটুকুনি জানাতে পেরেছিলেন, যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, যে রবিন্স তাদের ওখানে বাড়ি ভাড়া নিয়েছিল এবং রবিন্স তার কয়েকজন বন্ধু বান্ধবদের সঙ্গেই থাকতো। ফলে এর বেশি সে কিন্তু কিছু জানাতে পারেনি, যেটা আমরা ইডি সূত্র থেকে জানতে পেরেছি। এরপরই ইডি আধিকারিকরা কিন্তু সেই ঘরে যে লোকটি ছিল, যে রবিন্সের বন্ধু বলে পরিচিত, তাকে কিন্তু নিয়ে যায় এবং তাকে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। মূলত এই টাকাটা কোথা থেকে ছিল সেটাই তারা জানতে পারে এবং এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজনের নাম তারা জানতে পারে, সন্তোষ যাদব এবং সাগর যাদব। সেই সন্তোষ যাদব এবং সাগর যাদবের খোঁজ করা শুরু করে ইডি আধিকারিকরা এবং সেই খোঁজ করার পর এই দুজনকে কিন্তু শহর কলকাতায় তারা ইডি আধিকারিকরা খুঁজে বের করে এবং এই দুজনকে তারা অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর তারা যেখানে ছিল সেখানে যখন তল্লাশি করে, সেখান থেকেও কিন্তু আরো 90 লক্ষ টাকা ক্যাশ তারা উদ্ধার করে। অর্থাৎ মোট 2,75 লক্ষ টাকা নগদ ইডি আধিকারিকরা শহর কলকাতা থেকে উদ্ধার করে। পাটনার একটি কেসে এই টাকা উদ্ধার হয়েছে। এই সাগর যাদব এবং এই যে দুজন যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে, এই সন্তোষ যাদব, তাদেরকে কিন্তু ইডি আধিকারিকরা আমরা সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি যে কোর্টে প্রডিউস করে ট্রানজিট রিমান্ডে তারা পাটনায় নিয়ে যেতে চায়। কারণ ইডি আধিকারিকরা এই দুজনকে আরো জিজ্ঞাসাবাদ করতে চায়। ইডি আধিকারিকরা মূলত রবিন্স যাদবের খোঁজ পেতে চায়, কারণ এই রবিন্স যাদবই কিন্তু এই যে সাইবার প্রতারণা, সেই প্রতারণায় কিন্তু যুক্ত এবং যে বিপুল টাকা রিকভারি
রিকভারি হয়েছে ইতিমধ্যে, সেই টাকার উৎস কি, সেই টাকা কোথা থেকে এসেছে, সেই টাকা মধ্যে কিভাবে এই যারা রয়েছে তাদের কি কি ইনভলভমেন্ট রয়েছে, পুরো বিষয়টা কিন্তু ইডি আধিকারিকরা জানতে চাইছে। এবং সেই জন্যই তারা এই রবিন যাদবের খোঁজে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে বলে আমরা যেটা ইডি সূত্রে জানতে পারছি, যে এদেরকে ট্রানজিট রিমান্ডে তারা পাটনা নিয়ে যেতে চাইছে। পাশাপাশি এই যে বাড়িতে রবিন ভাড়া থাকতো, সেই বাড়ির মালকিনের সাথে যখন কথা বলা হয়, তখন মালকিন কিন্তু আমাদেরকে ক্লিয়ারলি জানায় যে রবিন যাদব এই বাড়ি ভাড়া নিয়েছিল, সে কয়েকজনের সঙ্গে এই বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকতো, কিন্তু এই বাড়িতে মানে তার কি কাজ করতো বা তার আর কার কার সাথে যোগাযোগ ছিল সেই বিষয়ে কিন্তু বাড়ির মালিক তিনি কিন্তু আমাদেরকে কিছু জানাতে পারেননি। মূলত বাড়ির মালিক ক্যামেরার সামনে কথাই বলতে চাইছিলেন না, তবুও তিনি এইটুকুনি জানাতে পেরেছিলেন যে এই রবিন যাদব বাড়ি ভাড়া নেই, তার এখানে থাকতেন। ফলে ইডি আধিকারিকদের থেকে আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি যে তাদের কাছেও কিন্তু এইটুকু তথ্যই তারা দিতে পেরেছে। ফলে রবিন যাদবকে কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা খুঁজছে। দুজন তার সঙ্গীকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছে। শহর কলকাতা থেকে 2,75,00,000 টাকা উদ্ধার করেছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত বলা যেতে পারে যে এই রবিন যাদবের খোঁজে কিন্তু ইডি আধিকারিকরা যথেষ্ট তৎপর। অরিন্দম ভট্টাচার্য, আজ তাক বাংলা, কলকাতা। পাটনা সাইবার প্রতারণার মামলায় কলকাতা থেকে গ্রেপ্তার 2, তল্লাশিতে উদ্ধার আরও নগদ 90 লক্ষ টাকা। বুধবার 27শে ডিসেম্বর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাটনার এই প্রতারণা মামলার তদন্তে নেমে কলকাতায় তল্লাশি চালায়। মূল অভিযুক্তের খোঁজে কেষ্টপুরে বাড়িতে যান তদন্তকারীরা। মূল অভিযুক্ত ফেরার ছিল। মূল অভিযুক্তের 2 সঙ্গী সন্তোষ যাদব এবং সাগর যাদব নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে ইডি। বুধবার তল্লাশিতে উদ্ধার হয়েছিল নগদ 1,85,00,000 টাকা। এই 2 অভিযুক্তকে জেরা করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে আরও 90 লক্ষ টাকা। ইডি সূত্রে খবর, ধৃতদের মধ্যে গেমিং অ্যাপ কাণ্ডে অন্যতম অভিযুক্ত সাগর, তারই বন্ধু সন্তোষ। তারা দুজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা, কিন্তু কলকাতায় থাকেন। তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। গেমিং অ্যাপ সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল ঝাড়খণ্ডে। সেই তদন্তে নেমে বুধবার কেষ্টপুরে হানা দেয় ইডি। এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয় 1,85,00,000 টাকা। রবিন নামের ওই ব্যক্তি কলকাতার বাসিন্দা বলেই জানা গিয়েছিল। টাকার পাশাপাশি ওই বাড়ি থেকে মোবাইল ফোন এবং এটিএম কার্ড উদ্ধার করেছিল ইডি। শুক্রবার 29শে ডিসেম্বর একই ঘটনায় নিউ টাউনে হানা দেন কেন্দ্রীয় আধিকারিকরা। দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার কলকাতার অন্তত 9টি জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। আলিপুরের একটি আবাসনে, মানিকতলা, গণেশচন্দ্র অ্যাভিনিউ, বড়বাজার, ডালহাউসি অঞ্চলের একটি অফিসে, সল্টলেকের বেঙ্গল কেমিক্যালসে দেখা যায় ইডি আধিকারিকদের। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।